হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব স্যান্ডউইচ প্লাস মেয়োনিজ রেসিপি। স্যান্ডউইচটা আমি ঘরেই বানাবো, আর এর জন্য আমি আগে মেয়োনিজটা রেডি করে নিচ্ছি। প্রথমে একটা মিক্সার জার নিয়েছি। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি ডিমটা আমি দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ডার জারে। এর সাথে যাবতীয় সব মিক্সড করব এবং ব্লেন্ডার করব। আপনারা সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে গোলমরিচ গুঁড়া। 1 চামচ গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি আমি এখানে। তারপর আমি এটার মধ্যে দিব লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণের গুঁড়া দিলে হবে। তারপর আমি 1 চামচ দুধ দিচ্ছি, পাউডার দুধ। 1 চামচ চিনির পরিমাণ দিলাম। 1 চামচ ভিনেগার দিচ্ছি। এখন আমি ভিনেগার দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা সিদ্ধ করেছিলাম সেটা নামিয়ে নিলাম। এটার মধ্যে একটু আদা বাটা, একটু লবণ দিবেন, দিয়ে আপনারা সিদ্ধ করবেন। এখন এখানে আমার ম্যায়োনিজটা তৈরি করার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। একটু রসুন ব্যবহার করেছিলাম। এখন আমি বারবার করে ব্লেন্ডার করব। একটু করে হয়ে গেলে আবার দেখব। এবং এটার মধ্যে অল্প অল্প করে তেল ব্যবহার করব, সয়াবিন তেল। আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ব্লেন্ডারটা ঝাড়টা মুখ বন্ধ করে আমি আবার ব্লেন্ডার করব। এখানে 2 চামচ দেওয়া হলো। এখন আমি আবার ব্লেন্ডার করছি। যে পর্যন্ত ঘনত্ব না আসবে সেই পর্যন্ত এটা ব্লেন্ডার করে যেতে হবে। এখন আমার এটা একটু ভালোই ঘন হয়ে এসেছে। মেয়োনিজটা দেখুন আপনারা, এটা আরও ঘন হবে, এটা আরও ব্লেন্ডার করতে হবে। এখন এটার মধ্যে আমি একটু সস মিশাবো। সসের পর আমি এটাকে আরও ব্লেন্ডার করব। তাহলে পাতলা পাতলা ভাবটা কমে যাবে এবং এটা ঘনত্ব হয়ে আসবে। এটা আমি টমেটো সসটা ব্যবহার করেছি। টমেটোটা আমার ঘরে বানানো ছিল। আপনারা চাইলে দোকানের টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। এটা আমি একটু নেড়ে চেড়ে আবার ব্লেন্ডার করব। আর এখানে আমি মাংসটা নামিয়ে নিয়েছি। মাংসটা একটু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। এখন আমি মাংসটা একটা কাঁটা চামচ দিয়ে আমি এখন মাংসটা লম্বা লম্বা করে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডার ঝাড়টা আরেকটু ব্লেন্ডার করেছি। দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। আগে কিন্তু আরও পাতলা ছিল। মেয়োনিজটা খেতে অনেক স্বাদ হয়েছিল। আপনারা প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা দেখে। অবশ্যই আপনাদের ঘরোয়া রেসিপি হিসাবে অনেক ভালো লাগবে। দেখেন আমার কতটা ঘন হয়েছে, দেখেছেন? প্রথমে কত পাতলা ছিল, এখন ব্লেন্ডারে করতে করতে কত ঘন হয়েছে। এখন আমার চিকেনটা আমি রেডি করে নিয়েছি। আপনারা এভাবে লম্বা লম্বা করে কাঁটা চামচ দিয়ে টেনে নেবেন। এখন আমি এটার মধ্যে মেয়োনিজটা অ্যাড করে দিচ্ছি। মেয়োনিজটা একসাথে আমি মাংসটার সাথে মিলিয়ে নিব। আপনি যতটুকু পরিমাণে খাবেন তো ঠিক ততটুকু পরিমাণে নিলেই হবে। কেউ চাইলে বেশি নিতে পারেন, কেউ কম নিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করে। এটা আমি মাংসের মধ্যে একটু দিয়েছি, কারণ রুটির মধ্যে আমি আরও মেয়োনিজ ব্যবহার করব। দেখুন এটা গ্রেভির মতো হয়ে গিয়েছে। আমি রুটিটা 4 পাশ কেটে নিচ্ছি। পাউরুটির ব্রাউন সাইডগুলো কেটে ফেলে দিতে হবে। এটা স্কোয়ার পাউরুটি হলে অনেক ভালো হয়, কিন্তু আমার ঘরে স্কোয়ার পাউরুটিটা ছিল না। এর জন্য যে পাউরুটিটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। আপনারা সম্পূর্ণ ব্রাউনটুক ফেলে দিবেন। এখন আমি আগে মেয়োনিজ ব্যবহার করছি, তারপর আমি চিকেনটা দিব। কিন্তু আপনারা চাইলে এটার মধ্যে আপনারা গাজর ব্যবহার করতে পারেন, শসা ব্যবহার করতে পারেন। আমার বাচ্চারা এগুলো গাজর খেতে চায় না, যার জন্য আমি ব্যবহার করিনি। মেয়োনিজটা দিয়ে আমি চিকেনটা দিয়ে দেব। এখন বাইরে যেখানে স্যান্ডউইচ কিনতে পাওয়া যায় ওটার মধ্যে গাজর কুচিও দেওয়া থাকে। চাইলে আপনারা ওইভাবে হালকা বয়েল করে এটা মাংসের সাথে মিক্সড করে দিয়ে দিতে পারেন। এখানে আমার বাচ্চারা চিকেনটা পছন্দ করে, যার কারণে চিকেনের পরিমাণ আমি বেশি দিয়েছি। আর কোনো সবজি আমি এখানে ব্যবহার করিনি। চাইলে আপনি লেটুস পাতাটাও দিতে পারেন। লেটুস পাতাটা দিলেও ভালো লাগে খেতে। আবার আপনারা চাইলে সিদ্ধ করে বাঁধাকপিও ব্যবহার করতে পারেন চিকেনের সাথে। এখন আমি এখানে আরেকটু সস দিয়ে দিলাম।
আর এখানে আমি আর টমেটো সসটা ব্যবহার করিনি, কারণ মেয়োনিজে আমি টমেটো সসটা দিয়েছিলাম। এটা আমি 2 পিস এভাবে তৈরি করেছি, আর 2 পিস আমি চিজ দিয়ে তৈরি করব। চিকেনের পরিমাণ অনেক বেশি, চাইলে আপনারা যে কোনো সবজি দিতে পারেন, গাজর, বাঁধাকপি, ডিম শুদ্ধ করেও গ্রেট করে দিতে পারেন। এখানে আমি মেয়োনিজ দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। মুরগিটা এভাবেও খাওয়া যাচ্ছিল, এত স্বাদ হয়েছিল। এখানে মুরগিটা দিয়ে দিলাম। এখন এখানে আমি এটার মধ্যে একটু চিজ ব্যবহার করব। চিজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উপরে 1 পিস পাউরুটি দিয়ে ওভেনে একটু বেক করে নেব। আরেকটা পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে একটু ওভেনে বেক করে নেব। ওভেনে বেক করার কারণে চিজটা গলে যাবে, পাউরুটির স্বাদটা বেড়ে যাবে, দুই রকমের ফ্লেভার পাওয়া যাবে খাবারে। এটা আমি কেটে নিলাম। যদি অনেকে খেতে চান তাহলে একটু সবজি দিলে, একটু ডিম দিলে, চিকেন দিলে জিনিসটাও বাড়বে। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 মিনিট দেব। চিজটা আমার ফ্রিজে ছিল, এর জন্য একটু বেশি সময় দেওয়া। চিজ যদি বাইরে থাকে তাহলে 30 সেকেন্ড দিলেই হবে। এখন আমার এটা রেডি হয়ে গেছে। দেখুন কি পরিমাণ চিজ, দেখুন কি পরিমাণ চিজ মেল্ট হয়েছে। খাবারটা অসাধারণ হয়েছিল। প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।